আসসালামু আলাইকুম। আমরা আজকে জীবনমুখী একটা সুন্দর গল্প আপনাদের শোনাতে যাচ্ছি। গল্পটি হচ্ছে জীবনের শেখার শেষ নেই। যে জনপদের লোকজনের চেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরই অধিক সত্যবাদী। এক গ্রামে অধিকাংশ মানুষই মিথ্যে কথা বলত। সেই গ্রামে একজন লোক গোপনে এক মহিলাকে বিয়ে করে। কিন্তু বিয়ের বিষয়টা হয়েছিল শরীয়ত মেনেই, দুইজন সাক্ষী ও মহিলার অভিভাবকের উপস্থিতিতেই। কয়েক মাস পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তারপর স্বামী তার স্ত্রীকে ঘরছাড়া করে এবং অধিকার ও প্রাপ্য থেকে বঞ্চিত করে। উক্ত মহিলা বিচার চেয়ে কোর্টের আশ্রয় নেন। কোর্টে বিচারক মহিলাকে জিজ্ঞাসা করেন, তোমার কি বিয়ের কোনো ডকুমেন্ট আছে? মহিলা বলল, অবশ্যই আছে, আমি শীঘ্রই তাদের হাজির করছি। মহিলা তার স্বামী ও সাক্ষীদের উপস্থিত করল। সংশ্লিষ্ট সকলেই বিচারকের সামনে অস্বীকার করল এবং বলল, এই মহিলাকে তারা কখনো দেখেইনি। এবার বিচারক কথিত স্বামী স্ত্রী উভয়ের দিকে তাকালেন এবং মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কি কোনো কুকুর আছে? মহিলা বলল, জি আছে। বিচারক আদেশ দিলেন, কুকুরটিকে আদালতে হাজির করা হোক। কুকুর যদি মহিলাকে দেখে ঘেউ ঘেউ শুরু করে, তবে এই মহিলাটি মিথ্যাবাদী। আর যদি ঘেউ ঘেউ না করে বরং মাথা নিচু করে ও লেজ নাড়িয়ে মহিলাকে মুনিব সুলভ আচরণ করে, তবে এই তিনজনকেই মিথ্যে সাক্ষী দেওয়ার অপরাধে দণ্ডিত করা হবে এবং অতিরিক্ত ৪০ বেত্রাঘাত করা হবে। বিচারকের এ আদেশ শুনে স্বামী ও সাক্ষীদের মুখ লাল হয়ে ওঠে। ফলে বিচারক প্রকৃত ঘটনা বুঝতে পেরে মহিলার পক্ষে রায় দেন এবং সেই মিথ্যাবাদী স্বামী এবং সাক্ষীদের অতিরিক্ত বেত্রাঘাত করে বিচার বাস্তবায়ন করেন। তো গল্পের এই বিষয়টা আসলে আহ, আপনার জীবনেও আমাদের জীবনে অনেকের জীবনেই হয়তোবা কিছুই না, আবার অনেকের জীবনে এরকম মিথ্যাবাদীদের দ্বারা সে অনেক কিছু ক্ষতির সম্মুখীন হয়েছে। তো মিথ্যাবাদী যারা, তারা বেলা শেষে কেউই সুখী থাকতে পারে না, সম্ভব না। এখানে সুখে থাকার সিস্টেমটাই নেই। আর সত্যবাদীরা বেলা শেষে কেন সবসময় তারা শান্তি দিয়ে থাকে। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনার একটা মিথ্যা কথা হয়তো আপনার কিছুই না হতে পারে, কিন্তু এই একটা মিথ্যা কথার কারণে, এই একটা মিথ্যা সাক্ষীর জন্য অনেকের জীবনের সারা জীবন শেষ হয়ে যেতে পারে, সমস্ত জীবন ধ্বংস হয়ে যেতে পারে আপনার শুধু একটা মিথ্যা কথার জন্য। তাই দয়া করে অনুরোধ করে কেউ মিথ্যা কথা বলবেন না। যতটুকু আপনার লিমিটেশন, প্রত্যেকটা মানুষের যতটুকু লিমিটেশন সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া আছে, ততটুকুই যেন আসলে ব্যবহার করি। আমরা অনেক সময় এরকম হয়ে যায় যে আমরা আসলে সর্বেসর্বা হয়ে গেছি, আস্তাগফিরুল্লাহ। আসলে সর্বসর্বা হওয়ার কোনো সুযোগই নেই, সিস্টেমই নেই। ৭০০ কোটি মানুষের পৃথিবীতে আপনি আমি অতি নগণ্য। এই পৃথিবীর কতটুকু জায়গাই বা আছে আপনার দখলে? এই সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, সমস্ত কিছুর মাঝে আপনার আমাদের অবস্থান অতি নগণ্য। আর উপরের দিকে যদি তাকান বা আমরা তাকাই, তাহলে তো মাথায় আর কাজ করে না। কি মহিমা, কি খেলা খেলতেছে উপরে, অসংখ্য অগণিত আলো জ্বলতেছে, একটার থেকে আরেকটার দূরত্ব কোটি 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 গুণ, কোটি কোটি মাইল দূরে। অথচ সবাই একই গন্তব্যে একটা নির্দিষ্ট জায়গাকে অনুসরণ করে
ছুটতেছে। এই যে তাদের ছোটার গতিবেগ, সেটাও অনেক। আর এদের অবস্থানও অসংখ্য অগণিত। আমরা তাদের নাম দিছি গ্রহ, উপগ্রহ, তারপরে ভূগোলে নানানভাবে, যেমন বৃহস্পতি, শুক্র, শনি, এই নানান কিছুকে আমরা নামে আখ্যায়িত করছি। এগুলো অতি সামান্য, ক্ষুদ্র, একটু আশেপাশের যে বিষয়গুলো আছে, কিন্তু অসংখ্য অগণিত, যার তুলনার যোগ্য না। সেই রহস্য অধরাই রয়ে গেছে। পৃথিবী এত বর্তমান, এত আধুনিকতা কখনোই ছিল না, হয়তোবা, বা কখনো হবে কিনা জানি না। তবে এই আধুনিকতার যুগেও এই মহারহস্যের কোনো পার্সেন্টই মানুষ এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তাই আমাদের সবারই চিন্তা করা উচিত, ক্ষণিক পৃথিবী, তুমি, আমি, আমরা কেউ কারো নয়। আজ চোখটা বন্ধ করলে দেখবেন কেউ আপনার নাই, আপনিও কারোই না। একা যেতে হবে, একা এসেছিলেন, একা এসেছি আমরা, একাই যেতে হবে। তাই সবারই চলতে ফিরতে সত্য কথা, সত্য পথ, সৎ কর্ম, সৎ জীবন, সৎ মানুষের মধ্যেই ষোলো আনা সফলতা ইহকাল এবং পরকালের জন্য। আসসালামু আলাইকুম।